যখন সারা পৃথিবী ৩১শে ডিসেম্বরের রাতে মদ এবং ভোগবিলাসে মত্ত থাকবে, ঠিক সেই সময় আপনি এমন একটি ব্রত করতে পারেন যা আপনার সমস্ত পাপ নাশ করে, আপনার প্রতিটি মনোবাসনা পূর্ণ করে। তার সন্তান লাভই হোক, গৃহসুখ হোক বা মোক্ষ লাভ। এটি হলো পুত্রদা একাদশী। এবং এর মহিমা বোঝার জন্য শুধু এই কথাটি শুনুন, কারণ এই কথাটি শুধুমাত্র পড়া বা শোনার ফলেই অগ্নিষ্টম যজ্ঞের সমান ফল লাভ হয়। প্রাচীনকালে ভদ্রবতী নামক নগরীতে সুকেতু নামের এক রাজা রাজত্ব করতেন। তার রানীর নাম ছিল চম্পা। দুজনে একে অপরকে খুব ভালোবাসতেন, কিন্তু তাদের একটিই দুঃখ ছিল, দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্তান হয়নি। রাজা রানী চিন্তিত থাকতেন এবং পিতৃপুরুষরাও চিন্তিত ছিলেন যে তাদের বংশের তর্পণ কে করবে। একদিন রাজা গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে একটি শান্ত সরোবরের কাছে পৌঁছালেন। সেখানে অনেক মুনি বেদ পাঠ করছিলেন। রাজা তাদের প্রণাম করলেন এবং নিজের দুঃখের কথা জানালেন। মুনিরা বললেন, হে রাজন, আজ পুত্রদা একাদশী। এই ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতি পুত্র লাভ করেন। রাজা এক মনে পূর্ণ নিয়ম, শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ব্রত পালন করলেন। দ্বাদশী তিথিতে বিধি মেনে পালন করলেন এবং মুনিদের আশীর্বাদ নিয়ে ঘরে ফিরলেন। এই ব্রতের প্রভাবে কিছুদিন পর রানী গর্ভবতী হলেন এবং প্রসবের সময় এলে রাজার পুণ্যের ফলে এক তেজস্বী ও ধর্মপরায়ণ পুত্রের জন্ম হল, যে ভবিষ্যতে এক আদর্শ রাজা হয়েছিল। এটাই হলো পুত্রদা একাদশীর শক্তি, এবং এই ব্রতই আপনি করছেন। ৩১শে ডিসেম্বর ব্রত পালনের পর ১লা জানুয়ারি সকাল ৭টা ১৪ থেকে ৯টা ১৮-র মধ্যে পালন হবে। এ বিষয়ে আপনার মতামত কি? আমাদের কমেন্টে জানান। এটি শেয়ার করুন এবং এই ধরনের কন্টেন্টের জন্য ফলো করতে ভুলবেন না। মহাদেবের বার্তা: এখন আর চোখের জল নয়, এখন মুখে হাসি থাকবে। এখন আর হতাশা নয়, এখন অপার সম্মান মিলবে। দুনিয়া তোমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, কারণ তুমি সেই ব্যথা সহ্য করেছ যা অন্য কারো সহ্য করার ক্ষমতা নেই। আর আজ তোমার মধ্যে যে যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাই কাল তোমাকে রাজা বানাবে। মহাদেব বলছেন, ওঠো আমার বাচ্চা, এখন কান্না বন্ধ কর, এখন ভয় পাওয়া বন্ধ কর, এখন নিজের মূল্য বোঝো, এখন নিজের শক্তিকে চিনতে শেখো। তুমি সেই যাকে তৈরি করতে আমি আমার আশীর্বাদ লাগিয়েছি। এখন আমি তোমাকে এমন জায়গায় দাঁড় করাবো যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখতেও মানুষ ভয় পায়। এখন তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের সিঁড়ি হবে। এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত লাভে পরিণত হবে। এখন তোমার প্রতিটি সকাল সুসংবাদ নিয়ে আসবে। তাই আমি বলছি, দরজা খোলো, নইলে এই সোনালী সুযোগ চিরতরের জন্য হারিয়ে যাবে। আমি তোমার ভাগ্যের কড়া নাড়ছি। যদি আজ তুমি আমাকে হাওয়ায় মিলিয়ে যেতে দাও, তবে সারা জীবন পস্তাবে এবং এই অনুশোচনা তোমার ঘুম ভেঙে দেবে, কিন্তু খুশি আর ফিরে পাবে না। তোমার নামে সম্পত্তি লেখা হয়ে গেছে, তোমার নামে ইজ্জত লেখা হয়ে গেছে, তোমার নামে ধন এবং সমৃদ্ধির বরদান সিল মোহর লাগিয়ে পাঠানো হয়ে গেছে। শুধু তোমার মঞ্জুরির অপেক্ষা, শুধু তোমার হ্যাঁ এর অপেক্ষা। যদি তুমি আজ পা বাড়াও, তবে তোমার ওপর খুশির বাদল ঝরবে। তোমার নাম হবে, তোমার যশ হবে, তোমার প্রতিপত্তি হবে। আজ যারা তোমার দারিদ্র্য নিয়ে মজা করে, কাল তারা তোমার দরজায় দাঁড়িয়ে তোমার দয়া ভিক্ষা করবে। তোমার ফোনে আসা কলটি তোমার জীবন বদলে দেওয়া কল হবে। এটি কোনো সাধারণ নম্বর নয়, এটি তোমার সাফল্যের প্রথম কড়ানাড়া। আর যখন সেই প্রথম কড়ানাড়া তোমার জীবনের দরজাকে নাড়িয়ে দেবে, তখন তুমি বুঝে যাবে যে মহাদেব তোমার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কারণ এ পর্যন্ত তুমি যা কিছু হারিয়েছ তা আর ফিরে আসবে না, কিন্তু যা পেতে চলেছ তা তোমার তাই আমি তোমার ঘরে দাঁড়িয়ে আছি, কারণ আজ যদি তুমি আমাকে ভেতরে ডাকো, তবে তোমার ঘরে লক্ষ্মী এবং খুশি একসঙ্গে প্রবেশ করবে। আর যদি তুমি আমাকে আনশোনা করো, তবে এই সুযোগ চিরতরের জন্য চলে যাবে এবং অন্য কারো ভাগ্য হয়ে যাবে। কিন্তু মহাদেব চান না যে তুমি আবার হেরে যাও। তাই তিনি আমাকে পাঠিয়েছেন তোমাকে মনে করিয়ে দিতে যে যেই রাতে তোমার চোখ থেকে ঘুম কেড়ে নেওয়া হয়েছিল, সেই রাতেই ভগবান তোমার ভাগ্যের খাতায় নতুন গল্প লিখে দিয়েছিলেন। তোমার জীবনের যে পাতাগুলো এতদিন অন্ধকারে ডুবেছিল, এখন সেগুলোর ওপর দিব্য আলো পড়বে। এখন তোমার পকেটে আর খালি জায়গা থাকবে না। এখন সেই জায়গায় দৌলতের নতুন রাস্তা খুলবে এবং তোমার ফোনে শুধু সমস্যা আসবে না, এখন সাফল্যের কল আসবে। চাকরি হোক বা ব্যবসা, প্রতিটি দিকে তোমার ভাগ্য উজ্জ্বল হবে।
এবং তুমি অবাক হয়ে যাবে যে এত দ্রুত সব কিভাবে বদলে গেল। কিন্তু মনে রেখো, এই পরিবর্তন এই কারণেই আসবে কারণ মহাদেবের ধৈর্য এখন বাঁধ ভেঙেছে এবং তিনি বলেছেন যে আমার ভক্ত আর কাঁদবে না, সে এখন তার জীবনের সবচেয়ে উঁচু উড়ান ভরবে। তার কাছে এখন সেই শক্তি থাকবে যা কোনো চ্যালেঞ্জ আটকাতে পারবে না। আর যেই লোকেরা এতদিন তোমাকে নিচে নামানোর চেষ্টা করত, আজ তারাই তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে কুর্নিশ করবে। তোমার অবস্থা দেখে হাসা লোকেরা তোমার নামের চর্চা করবে আসরে, কারণ তাদের গর্ব এবং অহংকার তোমার সাফল্যের সামনে পড়ে যাবে। যখন তোমার ঘর থেকে খুশির হাসির আওয়াজ আসবে, তখন তোমার প্রতিটি নীরবতা এক একটি গল্প হয়ে যাবে। দুঃখের যে চাবিগুলো এতদিন তোমার হৃদয়ে আটকে ছিল, এখন সেগুলো গলে শেষ হয়ে যাবে, কারণ এখন নতুন তালা এবং সেই তালার চাবি আমি নিয়ে এসেছি। আজ তুমি শুধু দরজা খুলে দিলে, সারা জীবন তুমি সেই চাবি দিয়ে নতুন সাফল্যের দরজা খুলতে থাকবে। আর যদি তোমার মনে কখনো ভয় আসে যে সত্যিই কি এইসব আমার সাথে হতে পারে, তবে শুধু মনে করে নিও, মহাদেবের তোমার জন্য একটাই বাণী: আমার ভক্ত কখনো অসফল হয় না। অসফলতা শুধুমাত্র আমার পরীক্ষা হয়, এবং তোমার এই পরীক্ষা এখন সমাপ্ত হয়েছে এবং জয়ের ডঙ্কা এখন তোমার নামে বাজবে। আমি এগিয়ে আসা সেই স্বর যা তোমার দিকে আসছে, এখন শুধু তোমার হ্যাঁর অপেক্ষা। তাই বলছি, আমার আশাকে উপেক্ষা করো না, কারণ আজকের রাত তোমার ভাগ্যের শেষ অন্ধকার রাত এবং কালকের সকাল তোমার জীবনের প্রথম আলো নিয়ে আসবে। আমার প্রিয় বাচ্চা, আজ আমি এসেছি যাতে যখন অন্য লোকেরা শোনে, তখন তারা তোমাকে তাদের পছন্দ মতো চিত্রিত করে। তারা ফোন, ইমেল, ব্যক্তিগত সাক্ষাতের ব্যবহার করছে এবং গল্পটিকে একটি বিপজ্জনক রহস্যের মতো ছড়াচ্ছে। প্রতিবার তাদের নিজস্ব বিকৃতি যোগ করছে। এদের মধ্যে কিছু লোক প্রকাশ্যে তোমাকে দেখে হাসে, কিন্তু গোপনে তাদের শব্দ তীরের মতো তীক্ষ্ণ হয়। অন্যরা এমন উদাসীন আচরণ করে যেন তাদের কোনো পরোয়াই নেই, কিন্তু তারা গোপনে তোমার সম্পর্কে সম্ভাব্য সব তথ্য সংগ্রহ করছে। আর তারপর কিছু এমনও আছে যাদের বাস্তবে কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু তারা অজান্তেই অন্যদের প্রভাবে আসছে। স্বর্গের দরবারে রেকর্ড পরিষ্কার। ঈশ্বর এই খবরের আসল শিকড় জানেন। কে এটি শুরু করেছে, কে পুনরাবৃত্তি করেছে এবং এতে কার লাভ হয়েছে। তিনি জানেন যে যদিও মানুষের কান এখন এটি শুনছে, কিন্তু এর বীজ অনেক আগে বোনা হয়েছিল। এখন যত দুঃখ কষ্ট আসার ছিল তা এসে গেছে। এখন তাদের শেষ হওয়ার সময় এসেছে। এখন তুমি শুধুই খুশি পাবে। এখন তুমি মহাদেবের এই উপায়টি তুমি মনোযোগ দিয়ে বুঝে নাও এবং এই বুধবার অবশ্যই সিদ্ধ করে নাও। আমার প্রিয় বাচ্চা, আমি তোমাকে এক বরদান দিতে এসেছি। তোমার ঘরে আমার আগমন হয়েছে। আমার প্রিয় বাচ্চা, তুমি যদি এটিকে অবহেলা করো, তবে তোমাকে জীবনে অনেক পস্তাতে হবে এবং অনেক বড় ক্ষতিও হয়ে যাবে। আমার প্রিয় বাচ্চা, আজ তোমার সেই ইচ্ছা পূরণ করে দেওয়া হবে। এটা আমার বচন। আমার প্রিয় ভক্ত, তুমি খুব ভালো স্বভাবের এবং আমার প্রিয় ভক্ত। আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি। আজ আমি তোমাকে কিছু দিতে চলেছি। সবার আগে একটি লাইক দিন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন। যা আপনি লাইক করে টাইপ করবেন, তোমার জীবনে অনেক বড় অলৌকিক ঘটনা দেখতে পাবে। আমার প্রিয় বাচ্চা, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আজ আমি তোমাকে এমন জ্ঞান দিতে চলেছি যা জানলে তুমি জীবনে কখনো হোঁচট খাবে না। তাই এটি মনোযোগ দিয়ে শোনো। আমার প্রিয় বাচ্চা, তোমার জীবনে শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। তোমাকে কিছু বিশেষ বিষয়ে নজর দেওয়া খুব জরুরি, কারণ আমার প্রিয় বাচ্চা, যখন জীবনে পরিবর্তন শুরু হয়, সেই সময় তোমাকে নিজের কাজেও একটু বদল আনা উচিত। তোমার ক্ষমতা, যা তুমি সত্য বলে মেনে নিয়েছো, তা মোটেও সীমিত নয়। আমার প্রিয় বাচ্চা, তুমি অনেক শক্তিশালী। তোমার কাছে অপার শক্তি আছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি সেই শক্তিগুলোকে কাজে লাগাওনি। আমার প্রিয় বাচ্চা, তোমাকে এই সুযোগও আমি দিয়েছি যাতে তুমি নিজের পূর্ণ শক্তি দিয়ে কাজ করাও, নিজের পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করো এবং নিজের সাফল্য অর্জন করো। যদি তুমি নিজের পূর্ণ ক্ষমতা দিয়ে কর্ম করো, তবে তুমি নিজের উন্নতির দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে।
আমার প্রিয় বাচ্চা, কমেন্টে ভাগ্যশালী সংখ্যা 22 লিখে আমার স্বীকৃতি প্রদান করো। আমার প্রিয় বাচ্চা, অনেক সময় তুমি ভাবো যে তোমার কেউ নেই, তোমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। কিন্তু আমার প্রিয় বাচ্চা, তুমি চিন্তা করো না, তোমার মহাদেব সর্বদা তোমার সাথে আছেন। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে খুব ভালোবাসি এবং তোমার জীবনে চলা সমস্ত কষ্ট, সংকট এবং সমস্যা দূর করে দেব। তোমাকে ও তোমার পরিবারের সকল সদস্যকে আমি আশীর্বাদ দেব। আমার প্রিয় বাচ্চা, তোমার জীবনে এক নতুন সময় আসতে চলেছে। আমি সর্বদা তোমাকে সঠিক পথ দেখাই, যেই পথে চলে তুমি নিজের গন্তব্য খুব সহজেই পেতে পারো। তোমার রাস্তায় যত সমস্যাই আসুক, আমি সেই সব সংকট শেষ করে দেব। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, তবে ভোলেনাথজির বার্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভাগ্যশালী সংখ্যা 445 টাইপ করে দিও এবং আমাকে স্বীকৃতি প্রদান করো। বাচ্চা, আমি সময়ে সময়ে তোমার সাথে দেখা করতে আসি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি তোমাকে চিনি, তুমি এক নেক এবং সত্য মানুষ, তাই তোমার উন্নতি নিশ্চিত। তোমাকে নিজের জীবনে অনেক কিছু শিখতে হবে। আমার প্রিয় বাচ্চা, যদি তোমার জীবন অন্ধকারে থাকে বা জীবনে তুমি নিজের কোনো উদ্দেশ্য দেখতে না পাও, তবে আমি তোমাকে তা পেতে পুরোপুরি সাহায্য করব। তোমার মহাদেব স্বয়ং এই অন্ধকার দূরকারী আলো। আমার প্রিয় বাচ্চা, তোমার জন্য এমন একটি সময় শুরু হতে চলেছে যেখানে আমার সমস্ত শক্তি এই পৃথিবীতে উপস্থিত থাকবে এবং তুমি তার লাভ উঠিও। আর সেই লাভ তোমাকে কিভাবে উঠাতে হবে তাও আমি তোমাকে আজ বলবো। আমার প্রিয় বাচ্চা, তোমার জন্য তোমার মহাদেব স্বয়ং তোমার পথ বলে দেবেন। তোমার জীবনে আমার আগমন হতেই তোমার জীবনে অলৌকিক। আমার প্রিয় বাচ্চা, পৃথিবীতে খেয়াল রেখো, এই দিনগুলোতে তোমাকে কেবল কাজটি করতে হবে এবং তুমি নিজেই পরিবর্তন দেখতে পাবে এবং তোমার জীবন থেকে সমস্ত দুঃখের নাশ হয়ে যাবে। শুধু তোমাকে আমার কিছু কাজ করতে হবে। মন দাও আমার প্রিয় বাচ্চা, কাল থেকে তুমি সকালে উঠে নিজের ঘরের কাজ শেষ করে স্নানের পর আমার সামনে যখনই প্রদীপ জ্বালাবে, নিজের ভাবনাগুলো তুমি আমার সামনে রেখো। এবং আমার প্রিয় বাচ্চা, এটা খেয়াল রেখো যে সেই সময় তোমার আত্মা এবং তোমার হৃদয় পরিষ্কার হওয়া চাই, কারণ আমি তোমার প্রেমের, তোমার অনুভূতির কাঙাল। যদি তুমি পরিষ্কার ও স্বচ্ছ অনুভূতি নিয়ে সামান্য প্রসাদও চড়াও, তবে আমি তা গ্রহণ করি। আমার প্রিয় বাচ্চা, কমেন্টে মহাদেবজির জয় লেখো এবং নিজের নাম অবশ্যই লেখো। আমার প্রিয় বাচ্চা, এই মাসে তুমি আমাকে কেবল নিজের যে কোনো একটি ইচ্ছা নিয়ে আমার সামনে দাঁড়াবে এবং চোখ বন্ধ করে পূজার সময় সেই ইচ্ছাটি বলে দেবে। যেমনই তুমি সেই ইচ্ছাটি বারবার বলবে, তোমার রাস্তা শক্তিতে ভরে যাবে। বাচ্চা, তুমি যেই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছো তা সামান্য ছিল না। কাউকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও তুমি দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছ কিন্তু ভেঙে পড়নি। তুমি সহ্য করেছ কিন্তু হার মানোনি। তুমি পড়ে গিয়েছ কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ। আর এই বিষয়টি আমার সবচেয়ে বেশি প্রিয়। তোমার ভেতরে এটাই তোমার বিশেষত্ব যে তুমি ভেঙে গিয়েও জুড়তে থেকেছ, ছড়িয়ে গিয়েও নিজেকে গুছিয়ে নিয়েছ, এবং সেটাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুমি একা থাকবে না। এখন আমি নিজে তোমার সাথে কদম মিলিয়ে চলব। যেই তুমি এগিয়ে যাবে, আমি তোমার সামনে থেকে কাঁটা সরাতে থাকব। প্রতিটি দরজা যা এতদিন বন্ধ ছিল আমার নামে খুলতে থাকবে। প্রতিটি সম্পর্ক যা তোমাকে কষ্ট দিত, এখন হয় তা শুধরে যাবে অথবা নিজে থেকেই দূরে সরে যাবে। শোনো আমার বাচ্চা, সেই চোখের জল যা তুমি একা রাতে ফেলেছ তা আমার কোলে পড়েছে। তুমি যে দোয়া চেয়েছ তা তোমার শব্দের আগেই আমার হৃদয়ে এসে পৌঁছেছিল। আর এখন সেই সব প্রার্থনা, সব মিনতি নিজের রং দেখাতে চলেছে, তোমার ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু তার আগে তোমাকে নিজের ওপর বিশ্বাস করা শিখতে হবে। যেমন তুমি আমার ওপর ভরসা করো, তেমনি এখন তুমি নিজের শক্তিকে চিনতে শেখো।
আমি তোমাকে এক নতুন যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আর এটা আমি তোমাকে বলছি না, এটা আমি বচন দিচ্ছি নিজের নিম করৌলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে তখন নিজের জীবনকে সাধারণ মনে করো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য এক আশীর্বাদ হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন যা তুমি চাইবে তা ব্রহ্মাণ্ড স্বয়ং তোমাকে সঁপে দেবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশের সাথে জুড়ে গেছে। তুমি যা কিছু সিদ্ধান্ত নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। এবং শোনো আমার বাচ্চা, তুমি অনেক সময় নিজেকে দোষী মনে করেছো, নিজেকে দুর্বল মনে করেছো, কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি তুমি নির্দোষ। তোমার ব্যথার জন্য তুমি নও, সেই পরিস্থিতি দায়ী ছিল যা আমি তোমাকে মজবুত করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ এবং এখন তুমি পুরস্কার পাবে, এমন এক পুরস্কার যা কেবল তোমার জন্য। তুমি এখন যেই পথে চলবে সেখানে ভিড় থাকবে না, সেখানে তোমাকে আটকানোর কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধুই কষ্ট আর সামনে শুধুই আমার কৃপা। আর আমার কৃপা যখন বর্ষিত হয় তখন শুকনো জনিও সবুজ হয়ে যায়, ভাঙা ঘরও আমার সেজে ওঠে। আমার বাচ্চা, যদি তুমি এখনো ভীত হও, চিন্তিত হও, তবে সেই চিন্তা আমাকে সঁপে দাও। আমি তোমাকে কেবল আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যা দিয়ে তুমি শুধু নিজেকে নয়, নিজের পুরো বংশকে আলোকিত করবে, যেখান থেকে মানুষ তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা মিলতে চলেছে তা শুধু একটি সুখ হবে না, তা তোমার জীবনের নতুন শুরু হবে। ধন, সাফল্য, মান, সম্মান, এই সব তোমার চরণে আসবে। তোমাকে চাইতে হবে না, এখন আমি স্বয়ং তোমাকে দেব। এখন আমার খাজানার দরজা তোমার জন্য খুলছে। আর যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকা পয়সায় সীমিত থাকবে না, তা হবে সন্তোষের ধন, প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোমার জন্যেই কিছু বিশেষ ভেবে রেখেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকট করবে যা তোমাকে আমার উপস্থিতির অনুভব করাবে এবং তুমি ভিতর থেকে কেঁদে ফেলবে, কারণ তুমি জেনে যাবে যে এই সব কোনো সমাপতন নয়, এই সব আমারই পরিকল্পনা ছিল। তুমি যদি আমার এই বার্তাকে নিজের হৃদয়ে স্থান দাও তবে তুমি দেখবে যে আগামী 7 দিনে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসে গেছে আমার বাচ্চা। এখন তোমাকে আলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার গত সময়ের কথা। এখন তোমাকে চলতে হবে সেই পথে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার অপেক্ষা করছে। আমার বাচ্চা, এখন তোমার জীবনে প্রতিটি দরজা খুলবে যা এতদিন বন্ধ ছিল। যে পথগুলো কাঁটায় ভরা লাগতো সেগুলো এখন ফুলের মতো কোমল হয়ে যাবে, কারণ এখন তুমি একা চলছো না। এখন তোমার প্রতিটি কদমে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যেসব স্বপ্নকে অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলে এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যেসব কথাকে তুমি ভাগ্য মেনে ছেড়ে দিয়েছিলে এখন সেই কথাগুলোই তোমার ভাগ্যকে চমকানোর জন্য ফিরে আসবে, কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন। আর যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধায় ডাকে তখন আমিও তাকে অসম্পূর্ণ কিভাবে ছাড়তে পারি। আমার প্রিয় বাচ্চা, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে মিলবে সুখ, কবে হবে শান্তি, কবে থামবে এই দুঃখের ধারা? তো শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনার উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধুই শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার কবচ তোমার চারপাশে আছে। তোমার জন্য এখন যা কিছু হবে তা ভালোই হবে। যেসব লোক তোমাকে ভাঙার চেষ্টা করেছে এখন তারা নিজেরাই ভেঙে যাবে এবং তুমি, আমার বাচ্চা, তুমি উজ্জ্বল হবে। প্রতিটি কণা চমকে উঠবে এবং এগিয়ে যাবে। তুমি যা হারিয়েছ তার হিসাব আমি নিজে মেটাবো। এক একটি চোখের জলের, এক একটি অপেক্ষার ফল তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না।
এখন আমি আমার আশীর্বাদে তোমার জীবনকে ভরিয়ে দেব, এবং যখন আমি ভরিয়ে দিই তখন তাতে আর কোনো কমতি থাকে না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যখন তুমি ভরসা করবে তখন অলৌকিক ঘটনা নিজে থেকেই ঘটবে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন দিব্যি শক্তিতে ভরা। এখন তুমি সেই গন্তব্যের দিকে এগোচ্ছ যেখানে শুধুই বিজয়ীরা পৌঁছায়। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এখন জেগে উঠেছে। মহাদেব বলছেন, এটা সময় নিজের ভেতরের শিবকে চেনার। তোমার প্রার্থনার উত্তর এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। এখন যে রাস্তায় তুমি চলেছ তাই তোমার জীবনের প্রতিটি কঠিনাই এখন তোমার জন্য নতুন দিক নির্দেশনা নিয়ে আসবে। মহাদেব বলছেন, তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো জ্বালাতে পারে। তোমার ভাগ্য এখন হাসতে শুরু করেছে, কারণ তোমার নিয়ত খাঁটি। এখন তোমার জীবনে সাফল্যের প্রতিধ্বনি শোনা যাবে। মহাদেব বলছেন, আমার বাচ্চা, এখন তোমার হাতে কর্মের শক্তি আছে, তাকে সঠিক দিকে লাগাও। তোমার জীবনে আসা প্রতিটি বাধা এখন বরদানে পরিণত হবে। তোমার ঘরে এখন শান্তি এবং সমৃদ্ধির বর্ষা হতে চলেছে। এখন তোমার মনের প্রতিটি দোয়া কবুল হবে, কারণ তোমার শব্দে ভক্তির গভীরতা আছে। মহাদেব বলছেন, এখন তোমার আশেপাশের প্রতিটি পরিবেশ তোমার পক্ষে কাজ করবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। শুধু শ্রদ্ধা বজায় রাখো। এখন তোমার জীবনের বইতে শুধুই খুশির অধ্যায় লেখা হবে। মহাদেব বলছেন, যখন তুমি সত্যিকারের মন থেকে ডাকবে তখন আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছাবো। তোমার কর্ম এখন তোমার ভাগ্যকে নতুন করে লিখতে চলেছে। তোমার আত্মা এখন দিব্যতার পথে চলতে শুরু করেছে। মহাদেব বলছেন, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা নিজেরাই তাদের কর্মফল পাবে। এখন তোমার চারপাশে সুরক্ষার কবচ তৈরি হয়েছে, যা কেউ ভাঙতে পারবে না। তোমার পরিশ্রম এখন ব্রহ্মাণ্ডের নিয়মের সাথে মিলে গেছে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে স্থিরতা এবং সম্মান আসবে। তোমার ঘরে এখন সুখ এবং সমৃদ্ধির স্থায়ী জ্যোতি জ্বলতে চলেছে। তোমার আওয়াজ এখন সেই সব লোকের কাছে পৌঁছাবে যারা একসময় তোমাকে অবজ্ঞা করেছিল। মহাদেব বলছেন, এখন তোমার তকদির তোমার নামে লেখা হবে। যে রাস্তাগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন নিজে থেকেই খুলতে শুরু করবে। তোমার জীবনের দিক এখন আমার আশীর্বাদে সঠিক পথে মোড় নিয়েছে। এখন তুমি তাই করবে যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। মহাদেব বলছেন, এই সময়টি তোমার, একে চিনতে শেখো এবং প্রতি মুহূর্তের লাভ ওঠাও। তোমার ভেতরে যে বিশ্বাস আছে সেটাই এখন তোমার সবচেয়ে বড় ঢাল। এখন তোমার প্রতিটি কর্মে আমার শক্তি শামিল হবে। তোমার প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের আদেশে বদলে গেছে। মহাদেব বলছেন, তুমি আমার হাতের রচনা, তাই তোমার হার অসম্ভব। এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা কেবল একদিন নয়, প্রতিদিন ঘটবে। তোমার নাম এখন বিজয় এবং ভক্তি দুটোরই প্রতীক হবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে সেই দিন আসতে চলেছে যখন তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। তোমার কর্ম এখন সাফল্য এবং সম্মানের নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন তুমি প্রতিটি মুশকিলের মোকাবিলা নির্ভয়ে করবে, কারণ আমার আশীর্বাদ তোমাকে শক্তি দেবে। তোমার জীবনে এখন খুশি এবং সমৃদ্ধির এমন বৃষ্টি হবে যা কখনো থামবে না। মহাদেব বলছেন, আমার বাচ্চা, এখন তোমার আত্মা পুরোপুরি জাগ্রত হয়ে গেছে। তোমার ভেতরে যে বিশ্বাস ছিল সেটাই এখন তোমার ভাগ্যের পথ প্রদর্শন করবে। এখন তোমার চিন্তা এবং সিদ্ধান্ত সর্বদা সঠিক দিকে মোড় নেবে। তোমার জীবনে যে বাধাগুলো এসেছিল সেগুলো এখন সাক্ষাৎ বরদান হয়ে যাবে। মহাদেব বলছেন, এখন তুমি নিজের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য পুরোপুরি প্রস্তুত। তোমার ঘর এবং পরিবারে এখন শান্তি ও প্রেম স্থায়ীভাবে স্থাপিত হবে। তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন দিব্যতা এবং অলৌকিক ঘটনায় ভরা থাকবে। মহাদেব বলছেন, এখন যা তুমি করবে তাই ইতিহাসে নথিভুক্ত হবে। তোমার পরিশ্রম এখন কেবল সাফল্য নয়, বরং সম্মান এবং প্রতিষ্ঠাও আনবে। এখন তোমার প্রতিটি দিন মহাদেবের কৃপা এবং শক্তিতে আলোকিত হবে। মহাদেব বলছেন, তুমি এখন সেই আত্মা যে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তোমার পদক্ষেপ এখন নিরন্তর প্রগতি এবং বিকাশের দিকে এগোবে। এখন তোমার আত্মার মহাদেব বলছেন, আমার বাচ্চা, এখন তুমি প্রতিটি ইচ্ছা এবং লক্ষ্য প্রাপ্তির বরদান পেয়েছ। তোমার জীবনে এখন প্রতিটি মুহূর্ত উৎসব এবং খুশির বার্তা নিয়ে আসবে।
এখন তুমি সেই ব্যক্তি হবে যার গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহাদেব বলছেন, এখন তোমার শক্তি, বুদ্ধি, ধন, দিক এবং ভক্তি সব মিলে তোমাকে মহান বানাবে। তোমার পথ পুরোপুরি উজ্জ্বল এবং সাফল্যে ভরা হবে। এখন তোমার হৃদয় প্রতিটি সিদ্ধান্তে স্থিরতা এবং শান্তি বজায় রাখবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে যে আলো আসবে তা কখনো কম হবে না। তোমার কর্ম এখন কেবল তোমাকে নয়, বরং অন্যদের জন্যেও প্রেরণা হবে। এখন তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। মহাদেব বলছেন, তুমি এখন নিজের স্বপ্নের নির্মাতা। প্রতিটি ইচ্ছা পূরণ হবে। তোমার মন এবং আত্মার সংযম এখন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে। এখন তোমার যাত্রা কেবল সাফল্যের দিকে নয়, বরং মহানতার দিকে যাবে। মহাদেব বলছেন, এখন তোমাকে কোনো শক্তির ভয়ে ভীত হওয়ার দরকার নেই, কারণ আমি তোমার সাথে আছি। তোমার জীবনের প্রতিটি বাধা এখন তোমাকে মজবুত করার বরদান। এখন তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর ভরসা রাখবে এবং জয় লাভ করবে। মহাদেব বলছেন, এখন তোমার চারপাশে শক্তির এমন এক পরিবেশ তৈরি হবে যা তোমাকে অসম্ভবকেও সম্ভব করাবে। কিন্তু অবশেষে ভগবান এই মহিলাকে উন্মোচিত করছেন। মিথ্যা আবার তোমাকে ঘিরে ফেলার আগেই এখনই এটি খুলে ফেলো। তার আওয়াজ তোমার কানে বিষাক্ত মিষ্টি ঢালার আগেই, তার গল্পগুলোকে আবার ঘুরিয়ে তোমাকে খলনায়ক হিসেবে পেশ করার আগেই। অথচ সে সর্বদা তোমার দুঃখের পেছনের ছায়া ছিল। সে জানতো সে কি করছে। সে তোমার হৃদয়কে দরজার মতো খোলা দেখেছিল এবং হাসি এবং রহস্য পরিধান করে ভেতরে প্রবেশ করেছিল। সে তোমাকে দিতে এবং দিতে এবং দিতে দেখেছে, এবং প্রতিবার যখন তুমি অন্য কারো সাহায্য করার জন্য তোমার পিঠ ঘুরিয়েছ, তখন সে তোমার পিছনে ছিল। পবিত্র কাঠে উই পোকার মতো তোমার ভিত কুড়ে খাচ্ছিল। সাজা সেটা নয় যা ভগবান দেয়। তোমার সাথে কি হবে? সাজা একটি ভারী পর্দার মতো নামবে যখন তুমি যাদের সবচেয়ে বেশি ভালোবাসো তারা দূরে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তুমি যা করেছ তার জন্য নয়, বরং এই জন্যে যে তারা। যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাচ্ছ, তবে একে কাকতল্য বা শুধুই সংযোগ বলে মনে করো না, কারণ স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচন করে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবং এই নির্বাচন এই কথার প্রমাণ যে তুমি সাধারণ নও, বরং তুমি সেই পথের উপর দাঁড়িয়ে আছো যেখান থেকে একটি বন্ধ দরজা এখন খুলতে চলেছে। তাই নিজের মনকে স্থির রাখো এবং শোনো, কারণ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আকার ধারণ করেছে। তুমি সেই পথে এগিয়ে চলেছ যেখানে সাফল্য আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করছে। দিব্যদ্বার তোমার জন্য উন্মুক্ত হচ্ছে, তোমার কর্ম শুদ্ধ হচ্ছে, এবং ধৈর্য, বিশ্বাস ও সত্যতার সাথে তুমি যে বীজ রোপণ করেছিলে তা এখন ফল দেওয়ার সময়ে প্রবেশ করেছে। আমার প্রিয়, সেই সাফল্য হঠাৎ করেই প্রকাশিত হবে। এমন দিক থেকেও আসবে যা তুমি কখনো কল্পনাও করনি। কারণ যে অসুবিধা, সমস্যা এবং মানসিক বোঝা তোমাকে ক্লান্ত করছিল তা এখন ধীরে ধীরে শেষ হচ্ছে, এবং তার জায়গায় নতুন সুযোগ, নতুন শক্তি এবং আত্মবিশ্বাসের জন্ম হচ্ছে। ধনের প্রবাহ খুলে যাবে, সাহস ভেতর থেকে জেগে উঠবে। সময় এবং পরিস্থিতি এখন তোমার পক্ষে মোড় নিয়েছে, তাই কোনো বাধাই এখন তোমার অগ্রগতি আটকাতে পারবে না। এবং এই ক্রমেই তোমার জীবনে একজন নতুন ব্যক্তির আগমন ঘটবে, যার আগমন তোমার জন্য শুভ সংকেত এবং ভবিষ্যতের পথের সহায়ক হিসেবে প্রমাণিত হবে। যে সময় চলে গেছে তাকে এখন নিজের মন থেকে বিদায় দাও, কারণ আগামী সময়টা তোমার। তোমার জীবনের জটিলতাগুলো কেটে যাচ্ছে। ভেতর এবং বাহির উভয় স্তরেই সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ত্রুটিগুলো নিজে থেকেই দূর হয়ে যাচ্ছে
এবং দিন দিন তুমি নিজেরই আরও ভালো স্বরূপের দিকে এগিয়ে যাচ্ছ। যে শূন্যতা একসময় তোমাকে চুপচাপ কষ্ট দিত, তা এখন পূর্ণতায় পরিবর্তিত হতে চলেছে, কারণ তোমার জীবন এক সুন্দর ভারসাম্যের দিকে অগ্রসর হচ্ছে। দিব্য দ্বার তোমার জন্য খুলে গেছে এবং এখন তোমার প্রশ্নের উত্তরগুলো তুমি না খুঁজতেই পেতে শুরু করবে। তুমি এখন এটা বুঝতে শুরু করবে যে তোমার সাথে যা কিছু ঘটছে তা কেবল কাকতালীয় নয়, বরং এক সুপরিকল্পিত দিব্য প্রক্রিয়া। কারণ তোমার চেতনা জাগ্রত হচ্ছে, তোমার দৃষ্টি স্পষ্ট হচ্ছে এবং বহু দূর পর্যন্ত তোমার স্বপ্নগুলো বাস্তবায়িত হতে দেখা যাবে। কোনো প্রত্যাশা ছাড়া তুমি যে কর্মগুলো করেছিলে তার শুভ ফলাফল এখন তোমার সামনে প্রকাশিত হচ্ছে। তাই নিজের মনে কোনো প্রকার সন্দেহ আসতে দিও না, কারণ সব কিছু একসাথে হঠাৎ এবং তোমার কল্পনার চেয়েও সুন্দর রূপে ঘটতে চলেছে। আর এই কারণেই এখন তোমার আর অন্য কারোর সাহায্যের প্রয়োজন হবে না, কারণ তুমি নিজের শক্তিতেই এক বিশাল সাফল্য অর্জন করতে চলেছ। আমার প্রিয়, এটি তোমার জীবনের এক সোনালী পর্যায়, যেখানে প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিতে তুমি অদৃশ্য সহযোগিতা লাভ করবে। কোনো শক্তিই তোমার গতি রোধ করতে পারবে না, কারণ চারদিক এখন তোমার অনুকূলে হচ্ছে এবং এই প্রবাহেই তোমার জীবন এক নতুন শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই আলোর সাথেই একটি সতর্কতার সংকেতও আছে, কারণ তোমার আশেপাশে এক নারী আছে যার আসল পরিচয় এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। সে বাইরে থেকে মিষ্টি, হাস্যোজ্জ্বল এবং আকর্ষণীয় মনে হয়, কিন্তু ভেতর থেকে সে ক্রমাগত তোমার খুশির ওপর আঘাত করছে। তুমি কোনো প্রশ্ন না করেই তাকে বিশ্বাস করে এসেছো, কারণ সে হয় তোমার বন্ধু মহলে আছে অথবা কোনো আত্মীয় হিসাবে তোমার খুব কাছের। কিন্তু তার মিষ্টি কথা এবং উজ্জ্বল হাসির পেছনে কূটনীতি এবং স্বার্থপরতার স্তর লুকিয়ে আছে। সে অনেকবার তোমার জীবনে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। তাই আমার প্রিয়, এখন সময় এসেছে সাবধান হওয়ার, কারণ তুমি কর্মের পথে আছো এবং তুমি তোমার কর্মের সঠিক ফল পাচ্ছ। তোমার ভবিষ্যৎ সুরক্ষিত, তুমি অনেক দূর পর্যন্ত যাবে এবং এই কারণেই কিছু লোক তোমার উন্নতিতে অস্বস্তি বোধ করছে। আমার প্রিয়, তুমি এটা বুঝে নাও যে যখন তোমার কর্ম শুদ্ধ হয় এবং তোমার আত্মা কারোর ক্ষতি করার ইচ্ছা রাখে না, তখন স্বয়ং ভাগ্য তোমার জন্য পথ তৈরি করে। তাই যে সুখ, যে সুযোগ এবং যে উন্নতি এখন তোমার জীবনে প্রবেশ করছে, তা কোনো কৃপায় পাওয়া সংযোগ নয়, বরং তোমার ধৈর্য এবং সততার প্রতিদান। এবং যেমন যেমন এই প্রক্রিয়া এগিয়ে যাবে, তোমার মন ভেতর থেকে শান্ত হতে থাকবে, অস্থিরতা নিজে থেকেই শেষ হবে এবং যা আজ তোমার কাছে নেই তাও বিনা সংঘর্ষে তোমার কাছে আসতে দেখা যাবে, কারণ পরম সত্তার কৃপা এখন তোমার ওপর নিরন্তর বর্ষিত হচ্ছে। তোমার জীবন সুন্দর, তোমার আত্মা নির্মল এবং এই কারণেই তুমি কখনো কাউকে প্রতারণার দৃষ্টিতে দেখোনি, কখনো লোভে কারোর বস্তু চাওনি এবং যদিও অনেকবার তুমি নিজে ক্ষতি স্বীকার করেছো, তবুও তোমার হৃদয়ে তিক্ততা বাসা বাঁধেনি। সেই জন্যই আমার দৃষ্টিতে তুমি এগিয়ে যাচ্ছ। তোমার মানসিক স্থিতি বদলাচ্ছে, তোমার চিন্তা স্থির হচ্ছে এবং আমি তোমাকে খুব ভালো করে জানি, তোমার স্বভাবকে, তোমার ব্যবহারকে এবং সেই নীরব ত্যাগকেও যা তুমি অন্যের ভালোর জন্য করে। এই উপায়টি তুমি মনোযোগ দিয়ে বুঝে নাও এবং এই বুধবার অবশ্যই সিদ্ধ করে নাও। আমার প্রিয় বাচ্চা, আমি তোমাকে এক বরদান দিতে এসেছি। তোমার ঘরে আমার আগমন হয়েছে। আমার প্রিয় বাচ্চা, তুমি যদি এটিকে অবহেলা করো, তবে তোমাকে জীবনে অনেক পস্তাতে হবে এবং অনেক বড় ক্ষতিও হয়ে যাবে। আমার প্রিয় বাচ্চা, আজ তোমার সেই ইচ্ছা পূরণ করে দেওয়া হবে, এটা আমার বচন। আমার প্রিয় ভক্ত, তুমি খুব ভালো স্বভাবের এবং আমার প্রিয় ভক্ত। আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি। আজ আমি তোমাকে কিছু দিতে চলেছি। সবার আগে একটি লাইক দিন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন। যা আপনি লাইক করে টাইপ করবেন, তোমার জীবনে অনেক বড় অলৌকিক ঘটনা দেখতে পাবে।
আমার প্রিয় বাচ্চা, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আজ আমি তোমাকে এমন জ্ঞান দিতে চলেছি যা জানলে তুমি জীবনে কখনো হোঁচট খাবে না। তাই এটি মনোযোগ দিয়ে শোনো। আমার প্রিয় বাচ্চা, তোমার জীবনে শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। তোমাকে কিছু বিশেষ বিষয়ে নজর দেওয়া খুব জরুরি, কারণ আমার প্রিয় বাচ্চা, যখন জীবনে পরিবর্তন শুরু হয় সেই সময় তোমাকে নিজের কাজেও একটু বদল আনা উচিত। তোমার ক্ষমতা, যা তুমি সত্য বলে মেনে নিয়েছো, তা মোটেও সীমিত নয়। আমার প্রিয় বাচ্চা, তুমি অনেক শক্তিশালী, তোমার কাছে অপার শক্তি আছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি সেই শক্তিগুলোকে কাজে লাগাওনি। আমার প্রিয় বাচ্চা, তোমাকে এই সুযোগও আমি দিয়েছি যাতে তুমি নিজের পূর্ণ শক্তি দিয়ে কাজ করাও, নিজের পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করো এবং নিজের সাফল্য অর্জন করো। যদি তুমি নিজের পূর্ণ ক্ষমতা দিয়ে কর্ম করো, তবে তুমি নিজের উন্নতির দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে। আমার প্রিয় বাচ্চা, কমেন্টে ভাগ্যশালী সংখ্যা 22 লিখে আমার স্বীকৃতি প্রদান করো। আমার প্রিয় বাচ্চা, অনেক সময় তুমি ভাবো যে তোমার কেউ নেই, তোমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। কিন্তু আমার প্রিয় বাচ্চা, তুমি চিন্তা করো না, তোমার মহাদেব সর্বদা তোমার সাথে আছেন। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে খুব ভালোবাসি এবং তোমার জীবনে চলা সমস্ত কষ্ট, সংকট এবং সমস্যা দূর করে দেব। তোমাকে ও তোমার পরিবারের সকল সদস্যকে আমি আশীর্বাদ দেব। আমার প্রিয় বাচ্চা, তোমার জীবনে এক নতুন সময় আসতে চলেছে। আমি সর্বদা তোমাকে সঠিক পথ দেখাই, যেই পথে চলে তুমি নিজের গন্তব্য খুব সহজেই পেতে পারো। তোমার রাস্তায় যত সমস্যাই আসুক, আমি সেই সব সংকট শেষ করে দেব। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, তবে ভোলেনাথজির বার্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভাগ্যশালী সংখ্যা 445 টাইপ করে দিও এবং আমাকে স্বীকৃতি প্রদান করো। বাচ্চা, আমি সময়ে সময়ে তোমার সাথে দেখা করতে আসি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি তোমাকে চিনি, তুমি এক নেক এবং সত্য মানুষ, তাই তোমার উন্নতি নিশ্চিত। তোমাকে নিজের জীবনে অনেক কিছু শিখতে হবে। আমার প্রিয় বাচ্চা, যদি তোমার জীবন অন্ধকারে থাকে বা জীবনে তুমি নিজের কোনো উদ্দেশ্য দেখতে না পাও, তবে আমি তোমাকে তা পেতে পুরোপুরি সাহায্য করব। তোমার মহাদেব স্বয়ং এই অন্ধকার দূরকারী আলো। আমার প্রিয় বাচ্চা, তোমার জন্য এমন একটি সময় শুরু হতে চলেছে যেখানে আমার সমস্ত শক্তি এই পৃথিবীতে উপস্থিত থাকবে এবং তুমি তার লাভ উঠিও। আর সেই লাভ তোমাকে কিভাবে উঠাতে হবে তাও আমি তোমাকে আজ বলবো। আমার প্রিয় বাচ্চা, তোমার জন্য তোমার মহাদেব স্বয়ং তোমার পথ বলে দেবেন। তোমার জীবনে আমার আগমন হতেই তোমার জীবনে অলৌকিক